চব্বিশের গণ আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই সময়ে সংগঠিত মানবতাবিরোধী হুকুমের প্রধান আসামি করে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হয় ট্রাইব্যুনালে। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার আইনের যুক্তি খণ্ডন করে আসামিপক্ষের আইনজীবী। তার অভিযোগ, আসামিদের অধিকার নিশ্চিতে ট্রাইব্যুনাল আইনে রয়েছে সীমাবদ্ধতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিরপরাধ এবং সাক্ষ্য প্রমাণে তাদের অভিযোগ প্রমাণ হয়নি বলে দাবি করে তাদের আইনজীবী আমির হোসেন। আমির হোসেন বলেছেন, ট্রাইব্যুনাল আইনে বিচার মানে হাত পা বেঁধে নদীতে ফেলা আসামিকে বলা হয় যে সাঁতার কাটো। তবে এ দাবির সঙ্গে ভিন্নমত জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। তাদের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে শেখ হাসিনা ও কামালের অপরাধ প্রমাণ হয়েছে ট্রাইব্যুনালে। একটি বিচারের অর্থ হলো এই যে তাকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাকে দিতে হবে। সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধাগ্রস্ত হয়। সেই কারণে আমি বলেছি যে আইনটি এমন একটি আইন যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো, ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার কাটো। হাত পা বাঁধা যেটা বলছেন সেইটা যথার্থ নয়। কারণ হচ্ছে এমন কোনো আবেদন উনি দেননি যে ওনার কোনো বৈধ জেরা, যৌক্তিক জেরা এবং যৌক্তিক প্রশ্ন উত্থাপিত হয়েছে, কিন্তু অনারেবল ট্রাইব্যুনাল সেই সুযোগটা তাদেরকে দেয়। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন আমির হোসেন, যদিও তা মানতে নারাজ প্রসিকিউশন। আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। সারা দেশে যে 1400 লোক মারা গেছে এতে সন্দেহ আছে, 25,000 লোক আহত হয়েছে সন্দেহ আছে, দালিলিক সাক্ষ্য, পত্রপত্রিকা, ভিডিও, অডিও সবগুলো এখানে মূলত বিচার হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটি। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর মামলায় 13তম দিনে সাক্ষী গ্রহণ হয়। হাজির করা হয় গ্রেপ্তার থাকা 8 আসামিকে। রুবেল রানা, হটলাইন বাংলা নিউজ।